২৫ বছর পর হুইল চেয়ারে দেশে ফিরেছেন ফরিদ। খুঁজছেন স্বজনদের। দালালের খপ্পরে পড়ে ১০ বছরের যে শিশু বাবাসহ জাহাজে করে একদিন দেশ ছেড়েছিলেন, তিনি ফিরেছেন ৩৫ বছর বয়সে। ফরিদের গল্পটা যেন আবারও দেখালো বাংলাদেশ থেকে কাজের জন্য বিদেশ যাত্রা কতটা অনিরাপদ। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ২৫টি বছর দীর্ঘ ৯,০০০ দিন, কিন্তু এই ফেরা কোনো উৎসবের নয়, কোনো আনন্দের নয়। মঙ্গলবার ভোর ৫:১৫টার দিকে হুইলচেয়ারে করে তুরস্ক থেকে দেশে ফেরেন ফরিদ। বিমানবন্দরে তখন মোহাম্মদ ফরিদের সঙ্গী কেবল একটি ট্রাভেল পাস আর এক মহাসমুদ্র নীরবতা। তুরস্কের অচেনা গলি থেকে আশকোনার ব্র্যাক সেন্টার। তার চারপাশ বদলেছে, কিন্তু বদলায়নি তার ভাগ্যের নির্মম পরিহাস। বাবার নাম মোহাম্মদ আয়ুব আলী এবং মায়ের নাম নূরজাহান। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াংপাল ইউনিয়নের মরিচ্চা বাজার এলাকায়। এটুকুই শুধু স্মরণে আছে ফরিদের। ২ যুগেরও বেশি সময় নিষ্ঠুর থাবায় ফরিদ ভুলে গেছেন অনেক কিছুই, কিন্তু ভুলতে পারেননি মায়ের মুখ। আমার মাল্লায় বহুত হচ্ছে, আমার মা বাবা তো অনেকে নেই, আমার মাল্লা বহুত ফেট পড়ে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। মাকে না জানিয়ে ১০ বছর বয়সে ফরিদকে নিয়ে দালালের মাধ্যমে সমুদ্রপথে জাহাজে করে করাচিতে পাড়ি জমায় বাবা। এরপর সেখানে রেল লাইনে ২ পা হারায় ফরিদ। আবারও দালালের খপ্পরে পড়ে তুরস্ক যাওয়া। বাংলার উর্দুর মিশ্রণে ফরিদের মুখে শোনা সবই যেন থ্রিলার উপন্যাসকে হার মানায়। আমার তো শিগরি আমার আব্বাই করাচি আমার লয়ে গেছে, ওর ইয়ার পরে করাচির মাঝে কিছু তাকিয়ে না বান্না ইয়ার পরে আমার ট্রেন মাঝে হাঁটতে গেছে, ওর হারিয়ে যাওয়ার পরে বান্না আমার ডিমার বাজে আমি তুর্কি গেলাম। ইউনিসেফের রিপোর্ট বলছে প্রতি মাসে গড়ে প্রায় ৪০০ জন নারী ও শিশু পাচারের অন্ধকারে চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। ব্র্যাকো বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের যৌথ তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে ৮০ থেকে ৯০ হাজার মানুষ ডিপোর্ট বা শূন্য হাতে দেশে ফিরে আসেন। প্রবাসীদের নিয়ে কাজ করা এই কর্মকর্তা বলেন, নিঃস্ব হয়ে আসা এই মানুষগুলোর দায়িত্ব কেউ নেয় না। পরিবারের আসলে কি অবস্থায় এতদিন পরে, প্রায় ২৫ বছর পরে, তাও তো আমরা জানি না। এখন যদি পরিবার ঠিকানা না পায় তাহলে সে কোথায় যাবে? পরিবারের ঠিকানা পেলে পরিবার থেকে গ্রহণ করবে কিনা এই অবস্থাতে, এই ২ পা নেই তার অক্ষম মানুষ, কোথাও যদি তার জায়গা না হয় তার জায়গাটা আসলে হবে কোথায়? ফরিদের স্বজনদের সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। দীর্ঘ প্রবাস জীবনে পরিবারের সাথে যোগাযোগহীনতা আর শারীরিক অসুস্থতা ফরিদকে এক অনিশ্চয়তার জীবনের দিকে ঠেলে দিয়েছে। ফরিদের মতো প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন দেশের কারাগার আর ডিটেনশন সেন্টার থেকে নিঃস্ব হয়ে বিমানবন্দরে ফেরে। তাদের অনেকেই আর কোনোদিন আপন ঠিকানায় ফিরতে পারে না। তাদের আশ্রয় হয় বিভিন্ন সেন্টারে, ফরিদের মতোই। কিন্তু ফরিদ প্রত্যাশা করছে সকলের সহযোগিতা পেলে সে নিশ্চয়ই তার প্রিয়জনদেরকে খুঁজে পাবে। শাহনাজ শারমিন, ৭১, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, আশকোনা, ঢাকা।